বিষ্ণুপুর রাজের দুর্গোৎসব। দেশাচার ও কুলাচার ভেদে বাংলাদেশের দুর্গোৎসবের তারতম্য আছে। প্রসিদ্ধ পুরোহিত বংশের এক এক দুর্গাপূজা পদ্ধতির পুঁথি আছে। সেই পদ্ধতিতে পুরোহিত যজমানেরা পূজা করে থাকেন। বিভিন্ন রাজবংশেরও ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতি ও উৎসব বৈচিত্র্য আছে। এখানে বাঁকুড়া বিষ্ণুপুরের মল্ল রাজাদের দুর্গোৎসবের বৈশিষ্ট্য ও বৈচিত্র্যের কথা বলবো। বাংলাদেশের বনেদি রাজবংশের প্রধান বিষ্ণুপুরের মল্ল রাজবংশের দুর্গোৎসবের বিশেষত্বের মধ্যে চিন্তার খোরাক আছে যথেষ্ট। মহাভারতের ভীষ্ম পর্বে (23 অধ্যায়ে) অর্জুন বাসুদেবের বাক্যানুসারে দুর্গার স্তব করছেন এই বলে, হে গোপেন্দ্রানুজে নন্দ গোপকুল সম্ভবে কোক মুখে, তুমি জম্বু, কতক ও চৈত্যবৃক্ষের কাছে নিরন্তর বিরাজ করো। হে কান্তারবাসিনী, তোমার প্রসাদে রণক্ষেত্রে আমরা যেন জয়লাভ করতে পারি। দুর্গা কোকমুখা। কোক অর্থে বন্য কুক্কুর বোঝায়। দুর্গার নাম শিবা। শিবা শব্দের অর্থ শ্রীগালী। দুর্গা থাকেন কোথায়? দুর্গার এক নাম বিন্ধ্যবাসিনী। দুর্গা কান্তারবাসিনী। কান্তারে জম্বু, কতক ও চৈত্যবৃক্ষের সন্নিধানে দুর্গা বিরাজ করেন। জম্বু গাছ জাম গাছ। কতক হল অরিষ্ট, একরকম ফলের গাছ। চৈত্যবৃক্ষ গাছ, হয়তো অশ্বত্থ গাছ। বিন্ধ্যবাসিনী কান্তারবাসিনী দুর্গা পার্বত্য অঞ্চলে অরণ্যে বাস করেন এবং গাছে গাছে বিরাজ করেন। দুর্গা কোকমুখা ও শিবা বৃক্ষ ও বন্যজন্তু, পর্বত ও অরণ্য দুর্গার ধ্যান ধারণার সঙ্গে জড়িত। কেন জড়িত? দুর্গার উৎপত্তি সেখান থেকে। আদিম অরণ্যবাসী ও পর্বতবাসীর ধ্যানের দেবতা দুর্গা, তাই তিনি বৃক্ষে বৃক্ষে বিরাজ করেন। তাই তিনি কোকমুখা ও শিবা, তাই তিনি বিন্ধ্যবাসিনী ও কান্তারবাসিনী। পরে, অনেক পরে দুর্গা সমগ্র বাঙালি জাতির উপাস্য দেবী হয়েছেন। কান্তারবাসিনীর কথায় আমাদের বনদুর্গার কথা মনে হয়। বনদুর্গা বাঙালির গৃহদুর্গায় পরিণত হয়েছেন। বনদুর্গা ও চণ্ডী হয়েছেন শিবের ঘরণী। গৃহী ও গৃহিণীরা মনে করেন পার্বতী উমা 3 দিনের জন্য পিতৃগৃহে এসেছেন। 3 দিন পরে আবার তিনি শ্বশুরালয়ে ফিরে যাবেন। গৃহিণী কন্যাকে নির্মঞ্চন করেন, আমরা বলি বরণ। অশ্রু ছলছল চক্ষে রুদ্ধ কণ্ঠে বলেন, আসছে বছর আবার এসো মা। যিনি চণ্ডী তিনি বনদুর্গা। তাঁকে বাঙালিরা শুধু ঘরের দেবতা নয়, একেবারে ঘরের মেয়েতে রূপান্তরিত করেছেন। এই পরমাত্মীয়করণই বাঙালির প্রধান মানসিক বৈশিষ্ট্য। দুর্গা কিন্তু আসলে কান্তারবাসিনী, বিন্ধ্যবাসিনী, বনদুর্গা, চণ্ডী, কোকমুখা, শিবা। বাঁকুড়া, রায়পুরে দুর্গার কোকমুখা পাষাণ মূর্তি আজও পূজিত হয়। পূর্বে গাছতলায় হতো, এখন মন্দিরে হয়। বাঁকুড়া মানভূম অঞ্চলে একাধিক কোকমুখা দুর্গার পূজার খবর পেয়েছি। মূর্তি পূজার বদলে ঘট পূজা ও পট পূজার প্রথা আজও বাঁকুড়া বীরভূম অঞ্চলে প্রচলিত আছে। বাঁকুড়া বিষ্ণুপুরের পূজায় নবপত্রিকার পূজার বিশেষ গুরুত্ব আছে, আজও দেখা যায়। বস্ত্রাচ্ছাদিত নবপত্রিকার উপর একটি মাটির নারীমুণ্ড স্থাপিত হয় এবং নবপত্রিকা দুর্গারূপে পূজিত হয়। বিষ্ণুপুরের ভট্টাচার্য বাড়িতে ধাতু নির্মিত দশভুজা প্রতিমার উপর একটি মাটির নারীমুণ্ড স্থাপিত হয়। প্রতিমা ঢাকা থাকে, একে মুণ্ড পূজা বলে। জনশ্রুতি আছে বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবীর সামনে মল্ল রাজারা এককালে নরবলি দিতেন। জনশ্রুতি মূল্যহীন বলে মনে হয় না। মল্ল রাজাদের পোষ্য ডাকাতের দল যে বীর হাম্বীরের সময় পর্যন্ত ছিল তাতে সন্দেহ নেই। ডাকাতি ও শক্তি পূজার অঙ্গ হিসাবে
নরবলি 1 শতাব্দী আগেও হতো আমাদের দেশে। যেখানে নরবলি পর্যন্ত হতো, সেই বিষ্ণুপুরে আজ দুর্গোৎসবে পশুবলি একেবারে নিষিদ্ধ। বিস্ময়কর পরিবর্তন বৈষ্ণব ধর্মের প্রভাবে। বৈষ্ণব ধর্ম রাজধর্ম বলে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ শক্তি মহোৎসব আজ বিষ্ণুপুরে বৈষ্ণব মহোৎসবে পরিণত হয়েছে। কিন্তু বিষ্ণুপুরের রাজার দুর্গোৎসবের আচার অনুষ্ঠানের মধ্যে কোনো বিশেষ সম্প্রদায়ের তেমন প্রভাব নেই। ইতিহাসের প্রত্যেক স্তরের ধর্মাচরণ তার মধ্যে আজও প্রকট হয়ে ওঠে। বিষ্ণুপুরের মল্লরাজাদের দুর্গোৎসব অনেক আগে থেকে আরম্ভ হয়। জিতাষ্টমীর পরের নবমীতে প্রথমে আসেন বর ঠাকরুন, রূপোর পাতে মহিষমর্দিনী মূর্তি, নাম বর ঠাকরুন। রাজগৃহেই থাকেন এবং নবমীর দিন রাজার ঘর থেকে তাঁকে এনে কৃষ্ণ বাঁধে স্নান করিয়ে নবপত্রিকা সহ পুজো করে দুর্গা মেলায় প্রতিষ্ঠা করা হয়। নবপত্রিকা হল ধান্য, মান, রম্ভা, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল, দারিম ও অশোক। নবপত্রিকা দুর্গার স্বরূপ বা নবদুর্গা। বর ঠাকরুনকে এনে মৃন্ময়ী তলার সামনে শিরীষ গাছের তলায় স্থাপন করে পাটে পুজো করা হয়। পরে মেলার উপর পূজা হয়। তারপর থেকে প্রতিদিন নিত্য পূজা হতে থাকে। চতুর্থীর দিন আসেন মেজ ঠাকরুন, একটি ঘট মাত্র। গোপাল সায়র থেকে রাজপুরোহিত ঘটে জল ভরে নিয়ে আসেন। পরে পুজো হয় মেজ ঠাকরুনের। ষষ্ঠীর দিন সন্ধ্যার পর রাজপুরোহিত ক্ষীরকুলতলায় যান। ক্ষীরকুল এক রকমের ফলের গাছ। রাজবাড়ির পিছনেই ক্ষীরকুলতলা। এই ক্ষীরকুলতলায় আগে বিষ্ণুপুরের রাজাদের অভিষেক হতো। আজও অভিষেকের স্থানটি বাঁধানো আছে গাছতলায়। জঙ্গলাকীর্ণ ক্ষীরকুলতলার দিকে চেয়ে বিষ্ণুপুর রাজবংশের অভিষেক উৎসবের চিত্রটি আজও চোখের সামনে ভেসে ওঠে। সাঁওতাল, ধীবর, বাউরি, হাড়ি, ডোম ও আদিবাসীদের বাদ্যভাণ্ডসহ নৃত্য গীতোৎসবের কথা মনে হয়। এই ক্ষীরকুলতলায় রাজপুরোহিত ষষ্ঠীর দিন সন্ধ্যার পর যান রাজা রানীকে দুর্গার পট দেখাতে। একে পট দর্শন বলে। রাজবাড়ির পিছনেই ক্ষীরকুলতলা। ঘরের ভিতর থেকে খোপের ফাঁক দিয়ে রাজা ও রানী পট দর্শন করেন। তারপর দুর্গাপট নিয়ে রাজপুরোহিত বাদ্যভাণ্ডসহ ক্ষীরকুলতলা থেকে শ্যামকুণ্ড পার হয়ে বিল্ল বৃক্ষতলায় আসেন। বিল্লতলায় বোধন হয়। পরে দুর্গাপটসহ দুর্গা মেলায় এসে পট স্থাপন করা হয়। এই দুর্গাপটই হলেন ছোট ঠাকরুন। বড় ঠাকরুন, মেজ ঠাকরুন ও ছোট ঠাকরুন এইভাবে দুর্গা মেলায় প্রতিষ্ঠিত হন। বড় ঠাকরুন মহিষমর্দিনী, মেজ ঠাকরুন জলভরা ঘট এবং ছোট ঠাকরুন দুর্গাপট। বিষ্ণুপুরের ফৌজদার বংশের শিল্পীরা এই দুর্গাপট আঁকেন। সপ্তমীর দিন রাজবাড়ির অন্দর থেকে 10 ভুজা মূর্তির স্বর্ণপট বাইরে আনা হয়। স্বর্ণপটের এই 10 ভুজা মূর্তিকে বলা হয় পটেশ্বরী। নবপত্রিকা ও দুর্গাপট সহ পটেশ্বরীকে কৃষ্ণ বাঁধের ঘাটে নিয়ে গিয়ে পূজা করা হয়। পরে দুর্গা মেলায় নিয়ে এসে প্রথম নিচে মাটিতে রেখে পাটে পুজো হয়। তারপর উপরে তুলে যথারীতি বড় পূজা করা হয়। মহাষ্টমীর দিন সকালে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডী বিশালাক্ষী দেবী রাজবাড়ির অন্দর থেকে বেরিয়ে ঘরের মধ্যেই স্নান করেন, বাইরের কোনো সায়রে যান না। তারপর তিনি সিংহাসনে উপবেশন করেন। মহাস্নানের পর পুজোর আয়োজন করা হয়। পুজোর কিছুক্ষণ আগে রাজপোশাক পরে তলোয়ার হাতে নিয়ে রাজা আসেন। এসে মহাপাত্রের ব্র্যাকেটে পুরোহিত কাছা ধরে দাঁড়ান। মহাপাত্র পুষ্পাঞ্জলি দেন। দুবার পুষ্পাঞ্জলি দেওয়া হলে রাজা তোপ ধ্বনি করার হুকুম দেন। বংশানুক্রমে মাদররা তোপ দাগে
এবং তার জন্য রাজবৃত্তি পায়। কামানের কাছে তারা তোপ দাগার জন্য প্রস্তুত হয়ে থাকে। রাজার আদেশ পেলেই তোপ দাগা হয়। সমগ্র মল্লভূমের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোপ ধ্বনির প্রতিধ্বনি শোনা যায় এবং শোনা মাত্রই সর্বত্র মহিষমর্দিনীর মহাষ্টমীর পুজো আরম্ভ হয়। বিষ্ণুপুরের মল্লরাজাদের দুর্গোৎসবের এটা বংশানুক্রমিক রীতি। রাজৈশ্বর্য ও রাজত্ব আজ কিছুই নেই, তবু রীতিটি রয়েছে। সারা মল্লভূমব্যাপী লক্ষ লক্ষ লোক আজও মহাষ্টমীর দিন মল্ল রাজাদের এই তোপ ধ্বনির সংকেত শোনবার জন্য কান পেতে উৎসুক হয়ে থাকেন। তোপ ধ্বনির পর মহাষ্টমী পুজো আরম্ভ হয়, শুধু রাজবাড়িতে নয়, সারা মল্লভূমে। পূর্বে তামির সংকেতে মহাষ্টমী পুজোর তোপধ্বনি করা হতো। বড় একটি জলভরা গামলায় তামার কুড়ি ভাসিয়ে দেওয়া হতো এবং তাম্র কুড়িটি নাকি আপনা থেকেই ডুবে যেত জলে। ডোবার মুহূর্তে মহাষ্টমী পূজার শুভক্ষণ সূচিত হতো এবং তোপধ্বনি করা হতো সঙ্গে সঙ্গে। এখন ঘড়ি দেখে রাজার আদেশে করা হয়। নবমীর দিন এক বিচিত্র পূজানুষ্ঠানের রীতি আছে বিষ্ণুপুরে। নিশাভোর ব্র্যাকেটে রাত 12টার পর ব্র্যাকেট ক্লোজড এক দেবীর পূজা হয়। দেবীর নাম খচ্চর বাহিনী ব্র্যাকেটে সিংহ বাহিনী নন ব্র্যাকেট ক্লোজড। ঘটে ও পটে খচ্চর বাহিনীর পূজা হয়, কিন্তু দুর্গার ধ্যানেই পূজা হয়। পূজার পদ্ধতিটি বিচিত্র। ঘটের দিকে পিছন ফিরে বসে পুরোহিত পুজো করেন এবং পুজোর সময় কেবল দুজন পুরোহিত ছাড়া আর কেউ থাকেন না। কিংবদন্তি আছে, যিনি পুজো করেন তাঁর বংশে বাতি দিতে আর কেউ থাকে না। দশমীর দিন সকালে রাজা দুর্গা মেলায় আসেন। এসে নিজে হাতে ধরে নবপত্রিকা বিসর্জন দিয়ে আসেন। সন্ধ্যার পর রাজা রাজপোশাক পরে পালকি চড়ে ইঁদতলায় যান। ইন্দ্রপূজা বা ঈদ পরব যেখানে অনুষ্ঠিত হয় তাকেই ঈদতলা বলে। রাজ্যাভিষেকের সঙ্গে ঈদ পরবের খানিকটা সম্পর্ক আছে। অভিষেক উৎসবই বলা চলে। ক্ষীরকুলতলায় রাজা ও রানীর ষষ্ঠীর দিন পট দর্শন ও দশমীর দিন রাজার ঈদতলায় অনুষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানত নবপত্রিকা দিয়ে ঈদতলায় একটি তোরণ তৈরি করা হয়, নাম সড়ক দরজা। দরজার কাছে অনন্তদেবের পাষাণ মূর্তি স্থাপন করা হয়। দরজার একদিকে রাজা দাঁড়ান, অন্যদিকে দাঁড়ান পুরোহিতরা। তারপর রাজা একে একে এইগুলি দরজা পার করিয়ে দেন। এঁড়ে গরু, উত্থান থালা, তলোয়ার, ডোমদের ঢোল, ঢাল। এপার থেকে রাজা হাতে ধরে দরজা পার করে দেন, ওপার থেকে পুরোহিতরা টেনে নেন। তারপর পালকি চড়ে রাজা বিষ্ণুপুর শহরের মধ্যে শাঁখারি বাজারে বুড়া ধর্মতলায় যান। বুড়া ধর্ম বা বৃহদ্দাক্ষ বিষ্ণুপুরের প্রাচীন ধর্মরাজ ঠাকুর। বুড়া ধর্মের স্থান থেকে ঘুরে রাজার বাড়ি ফিরে যাওয়া অর্থহীন নয়। বাড়ি ফিরে গিয়ে ঢাল, তলোয়ার, লাঠি নিয়ে রাজা নিজে ফৌজদার ও সেনাপতিদের সঙ্গে খেলা করেন। নৃত্য বাদ্যোৎসব হয়। অতঃপর রাজা তাঁর চৌকিতে এসে বসেন এবং ব্রাহ্মণরা তাঁকে আশীর্বাদ করেন। রাজবাড়ির বাইরে দশমীর দিন কুম্ভকর্ণ বধের উৎসব হয়। দশমীর পরদিন হয় ইন্দ্রজিৎ বধের উৎসব। দ্বাদশীর দিন রাবণ কাটার উৎসব। বিষদৃশ বাঁদরের সং সেজে বাঁদর নৃত্য নেচে দলে দলে লোকে ভিক্ষা করে বাড়ি বাড়ি। বিচিত্র উৎসব নয় কি বিষ্ণুপুর রাজাদের এই দুর্গোৎসব? কত বিচিত্র পূজা পার্বণের আচার অনুষ্ঠান যে দুর্গোৎসবের মধ্যে মিলিত হয়েছে তার ঠিক নেই। বড় ঠাকুরুন, মেজ ঠাকুরুন, ছোট ঠাকুরুন, ঘট, দুর্গাপট, নবপত্রিকা, মহিষমর্দিনী, দশভুজা পটেশ্বরী, অষ্টাদশভুজা উগ্রচণ্ডী বিশালাক্ষী, সিংহবাহিনী, খচ্চর বাহিনী, অনন্তদেব, ধর্ম ঠাকুর সকলে এসে মল্ল রাজাদের দুর্গোৎসবে মিলিত হয়েছেন। এমন বিচিত্র উৎসব সমন্বয় সচরাচর দেখা যায় না।